কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তবে মনটা আমার খুব একটা ভালো নেই। তার কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। 3 থেকে 4 দিন হয়ে গেছে আমি সেভাবে কোনো গাছেই জল দিইনি। কারণ কি, শীতকালে গাছে অত জলের প্রয়োজন হয় না, জলটা একটু বুঝে শুনেই দিতে হয়। কারণ কি, দেখবে একটা গাছ নষ্ট হয় বেশি জলে, বেশি জল দিলে তখনই গাছটা নষ্ট হয়ে যায়, কিংবা অনেকটা শুকিয়ে গেলে। তো জলটা একটু বুঝে শুনে দিতে হয়, বিশেষ করে এই শীতকালে অতটা তো রোদের তাপ থাকে না। তো সেই জন্য একটু বুঝে শুনে জল দিতে হয়। আর যেই গোলাপ গাছটা আমি এনেছিলাম, ওই যে যেদিন দিদির সাথে দেখা করতে গেলাম সেদিন সকালবেলা গোলাপ গাছটা এনেছিলাম, আজকে নিয়ে 2 দিন হলো। তো ওই গাছটাকে আরও কয়েকদিন আমি রাখবো এখানে, রেখে তারপর আমি ওটাকে নতুন জায়গায় বসাবো, নতুন মাটি দিয়ে। কেন বলো তো? আসলে গাছটা তো ছিল অন্য পরিবেশে, অন্য জল, হাওয়া, মাটি। আর এই জায়গাটার পরিবেশ সম্পূর্ণ আলাদা, মাটি আলাদা, জল, হাওয়া, বাতাস সব কিছুই আলাদা। তো ওর একটু সময় লাগবে এই পরিবেশে মানিয়ে নিতে। তো হুট করে মাটি জল পাল্টে দিলে না, তখন গাছটার সমস্যা হতে পারে, গ্রোথটাও ঠিকঠাক হবে না। তো সেই জন্যে আর কি আমি গাছ এনে কিছুদিন রেখে দিই, তারপরেই আমি বসাই। এতে করে কি হয়, নতুন গাছটা এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। এনে সাথে সাথে বসানো যায়, কিন্তু এইভাবে বসালে, এইভাবে করে একটু গাছদেরকে বুঝে চললে, তাহলে গাছ একদম সতেজ থাকে, ঠিকঠাক থাকে, ভালো ফুল দেয় আর গাছও ভালো থাকে। যাই হোক, নিচের গাছে, তারপর ছাদের উপরে বেশি গাছ আমার নেই, কয়েকটা গাছ আছে একদম ছাদের উপরে। কারণ ডালিয়া গাছ একটু রোদ ভালোবাসে, ওই জন্য রোদেই রাখতে হয়েছে ডালিয়া। আর ক্যালেন্ডুলা গাছটা একটু রোদ ভালোবাসে, তো এই জন্য ওই গাছ দুটো একদম আমি চারা থেকে বড় করছি, ছোট্ট চারা থেকে। তো এই ডালিয়া গাছ বড় বড় করে যারা বিক্রি করছে বাজারে, সেই গাছগুলোর প্রচুর দাম নিচ্ছে। আর আমি এক একটা গাছ এনেছিলাম 7 টাকা করে। তো সেই গাছগুলোকে চোখের সামনে বড় হতে দেখছি, তো বেশ ভালো লাগে। আর ওই জন্যই ওই গাছ দুটোকে, 3টে গাছকে আমি ছাদে রেখেছি। কারণ ক্যালেন্ডুলা আর ডালিয়া বেশিরভাগ শীতের গাছ, একটু রোদ ভালোবাসে, যেহেতু রোদের সেরকম তাপ থাকে না। আর গাছে রোদের তাপটা ভীষণই প্রয়োজন, অল্প হলেও। তো ওই জন্য ওই গাছগুলোকে আমি ছাদে রেখেছি। তো সমস্ত গাছে জল টল দিয়ে আর চলে এসেছি এখন ঘরে। আজকে প্রচুর কাজ জমে রয়েছে, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা কী হয়ে রয়েছে, খুব একটা ভালো না। মানে আমি পা দেওয়ার জায়গা পাচ্ছি না। আগের দিন তো ঘুরতে গেছিলাম, দিদির সাথে দেখা করতে গেছিলাম, তো সেদিনে আমার সেভাবে কোনো ঘরের কাজ করা হয়নি। সকালবেলা বেরিয়েছিলাম বাজারে, আর বিকেল না পড়তে পড়তেই বেরিয়ে গেছিলাম, এসেছি রাত্রেবেলা। আর জয়েরও জ্বর ছিল, বাড়ি ফিরে দেখছি ওর জ্বর, সকাল থেকেই জ্বর জ্বর বলছিল। আর বাড়ি ফিরে দেখলাম বেশ ভালোই জ্বর এসেছে। ওষুধও নিয়ে এসেছে, আগের দিন বললো দোকানে, বলে ওষুধও নিয়ে এসেছে, তো খাচ্ছে সেটা। তবে এখনকার জ্বর, আর জ্বর হলে এখন 3-4 দিন ছাড়া জ্বর কমে না। তো সেই জন্য আর কি, আর বাড়ির মধ্যে দেখবি একজনের শরীর খারাপ হয়ে থাকলে তখন আর ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম যে ওকে আর কোনো কাজ করতে দেবো না, আমি সব করে নিই। আর এই যে নীল জ্যাকেটটা আমাকে পরতে দেখছো, এই নীল জ্যাকেটটা পরে খুব কমফোর্টেবল আমি। কারণ আমার চেয়ে অনেক বড় সাইজের জিনিস আমার পরতে ভালো লাগে, যেটা মানে শরীরের সাথে মিশে থাকে না, একটু বড় ঢিলা ঢালা আর কি, আরাম পাওয়া যায়। তো সেই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। তো এটা দিদির, তমালিকাদির দিদি দিয়েছে আমাকে। এবারে না কুচু করে আবার কেউ বলতে চলে এসো না যে লোকের জিনিস পড়েছে। লোক কেউ না, আমার দিদি হয়, দিদির জিনিস বোন পড়তেই পারে। সত্যি কথা বলতে, এই হিংসের পৃথিবীতে কিছু ভালো মানুষকে ভগবান আমার জীবনে পাঠিয়েছেন, তো আমি তাদেরকে কখনোই লুকিয়ে রাখতে চাই না। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এইখানটা আড্ডা বসতো। তো আমি এইবারে জেঠিমাকে বারণ করেছিলাম, মানে বলেছিলাম আমার এই কলে কাজ করতে অসুবিধা হয়, এখানে যদি সারাদিন মানে আড্ডা হয় ছেলেদের, তো কাজ করতে আমার অসুবিধা হতো, কলে কলে তো সমস্ত কাজ। সেই জন্য আমি এইবারে জেঠিমাকে বলেছিলাম। আর তারপরেই এই ঘটনাটা ঘটলো আমার সাথে। পুরো ধনেপাতা আমি নিজে তুলে খেতাম না, এই দেখো পুরো তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে জানি না। সকালবেলা আমি এই মাত্র বাইরে বেরিয়েছি, আমার একটা পার্সেল এসেছে, আমি নিতে বেরিয়েছি, পুরো ধনেপাতা এখান থেকে নিয়ে চলে গেছে। দেখো এইটুকুনি আছে, পুরোটা ধনেপাতা এখান থেকে নিয়ে চলে গেছে। এইখানের গিট পুরো খুলেছে, এই জানলা এত শক্ত করে বাঁধা ছিল, চাদর দেওয়া, তোমরা দেখেছো। এখানের গিট পুরো খুলেছে বাইরে থেকে, মানে কতটা রিস্কি হতে পারে এরপরে, আরও কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবো তুমি।
এখান থেকে গিটগুলোকে খুলেছে একটু একটু করে, পুরো গিট খুলে চাদরটাকে ওদিকে সরিয়েছে জানলা দিয়ে। এই চাদর আমি খুলি না, কখনোই খুলি না এই চাদর, আমি চাদরটাকে পুরো খুলেছে। ধনে পাতা ছিঁড়েছে, জানলার গিটও খুলে দিয়েছে, পুরো জানলার গিট খোলা, খুলে চাদর নিচে পড়ে আছে। ওই গিট কখনো খুলবে না আমার, কোনোদিন খুলবে না, একদম শক্ত করে বাঁধা ছিল গিট। পুরো গিট খুলে জানলা সরিয়েছে, ভিডিও করেছে কিনা জানি না, ভিডিও করার জন্য খুলেছে নাকি আমি জানি না। আমি তো কখনো কিছুই বলি না, সমস্যা হলে আমি চান করি না, 2-3টে বেজে যায়। ওই ওর ওই যে আমি জেঠিমাকে জানিয়েছিলাম, ওই ছেলেটা ওর বাবার বলেছি, আমি ভালোভাবেই বলেছি যে ও তো একটা আমি তো ঘর কমপ্লিট করতে পারিনি, তাও ও আমার নিজের মেয়ের মতন থাকে, উড়ন্ত বাইরে চ্যান ফ্যান করতে হয়, বা ওরা দিন রাত করে যদি এখানে বসে হয়, বা দিন রাত করে এখানে বসে গেম খেলে, এখানে যদি সারাক্ষণ বসে থাকে, তাহলে ও মেয়েটা ওখানে কিছু করতে পারবে? তাহলে ওর ওখানে তো সারাক্ষণ এই বাইরের ছেলেরা এখানে এসে আড্ডা মারা বসে থাকার তো কোনো প্রয়োজন নেই। গাছগুলো আমি কত কষ্ট করে করেছি, আমি নিজে তুলে তুলে খেতাম না ধনে পাতাগুলো, এত কষ্ট করে ব্যথা হাত নিয়ে করেছি, ব্যথা হাত নিয়ে আমি কত কষ্ট করে করেছি, নিজে তুলে খাই না আমি। জল দিয়ে গেলাম, আমি তো আমি বলি হয়তো তুলে তুলে নিয়ে কারো দিয়েছি হয়তো, হাত দিয়ে একদম পুরো মানে নিজেও তুলি না আমি পাতাগুলো, আমি নিজেও তুলি না। এটাও এমনভাবে খুলেছে আমার চাদরের গিট, এত শক্ত করে আমার চাদরে গিট মারা, ওই গিট কখনো খোলার নয়, সেই গিট খুলেছে। গিটটা খুলে কি করছিল, চাদর খুলে আমার জানলার ভেতর কি করছিল? ওরম গিট কে খুলবে এসে, অত শক্ত চাদর? না ওর ব্যবস্থা কি করতে হয়, আর আমি দেখলাম ওখানটা নেই ইয়ে না, আমি বলছি। তো এখানে দেখো মোটামুটি কিছুটা বাসি কাজ সারা হয়ে গেছে, আমার ঘরদোর ঝাড় দেওয়াও হয়ে গেছে। এবারে চা বসিয়েছি, জয়ের ওই যে বললাম না ওষুধ খাবে, তো ও বলছিল কোনো খাবার খেতে ভালো লাগছে না, চা খাবো, তো সেই জন্য একটু চা বসিয়েছিলাম। এটা দে তো জেঠিমা। তো এখানটা দেখো আমিও একটুখানি চা নিয়ে নিয়েছি, আর এই কাপগুলো সেদিন মেলা থেকে এনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, 2টো বাটিও এনেছি। তো কাপ সেরকমভাবে তো ছিল না, 2টো কাপ ছিল কাচের আর 2টো স্টিলের কাপ ছিল, সেট এরকম ছিল না। তো সেই জন্য এরকম মাটির দেখতে বেশ ভালো লাগছিল, মাটির ভাঁড়ের মতো, তো সেই জন্য আর কি এরকম কাপ 4টে নিয়েছি। কারণ কি কোনো দিদিরা যদি আমাদের বাড়িতে আসে, তো তখন আমি কিসে করে চা দেবো, তো সেই জন্য আর কি কাপগুলো আমি কিনে রেখেছি। সব দিদির সাথে আমার একে একে দেখা হবে, আমি আশা করছি, আমার সবার সাথে দেখা করার খুব ইচ্ছা, মানুষগুলোকে চোখের সামনে দিয়ে দেখার খুব ইচ্ছা, যেই মানুষগুলো বিনা স্বার্থে আমাকে ভালোবেসে গেছে, আমার জন্য এত কিছু করেছে, তো সেই মানুষগুলোকে আমার সামনে থেকে দেখার খুব ইচ্ছা। ধীরে ধীরে হচ্ছে, এক এক করে দেখা হচ্ছে সবার সাথে, আশা করছি সব দিদিদের সাথেই আমার দেখা হবে। সত্যি আমি মানুষগুলোকে চোখের সামনে থেকে দেখতে চাই, যে এতটা স্বার্থহীনভাবে মানুষগুলো আমাকে ভালোবেসেছে, সেই মানুষগুলোকে আমি চোখের সামনে দিয়ে দেখতে চাই। তো সকালবেলা বৌদিও এসেছিল, মানে এই বাড়ি যার বাড়ি তার দিদি হয়, তো আমার বৌদি হয় আর কি। তো বৌদিও এসেছিল জেঠিমার সাথে, পরে বৌদি এসেছিল, বৌদিও কিছুতেই চা খেতে চাইছিল না, জেঠিমাও খেতে চাইছিল না, তো জোর করেই আমি দিলাম। তো ওখানে বসে একটু কথা হচ্ছিল আর কি এই সমস্ত ব্যাপারে। ভাবো এখনকার মানে মানুষ কতটা হিংস্র হয়ে উঠছে একটা সামান্য কথা বলাতে। আমি ওদেরকে কখনোই কিছু বলিনি, অনেক দিন ধরেই এরকম সমস্যা হচ্ছে আমার, কাজ করতে, স্নান করতে, আমি মানে কোনো কাজ করতে পারছি না। বাইরে যেহেতু সমস্ত কাজ, সেখানে অতগুলো দল বসে থাকলে কাজ করতে সমস্যা হয়, কিন্তু তবুও আমি কিছু বলিনি। কারণ দেখো আমি ভাড়া থাকি, আমার এইভাবে বলার কোনো অধিকার নেই। সেও আরেকজন মানে ভাড়া থাকে, তাদের বাড়িতে এসেই বসে, যদিও সে তার আত্মীয় হয়, কিন্তু আমি তো বলতে পারি না। তো সেই কারণে আমি কিছু বলিনি। আমি অনেক দিন দেখার পরে মানে বেলা হয়ে যাচ্ছে, উঠছে না। এবার আমি স্নান করব, আমার পুজো দেবো, 2 ঘরে কাজ থাকে, বাসনও মাজতে পারছি না। এবার এইভাবে এই কলে এখানে কাজ করতে হয়, পেছন দিকে যদি ওরকম গ্রুপ বসে থাকে, তোমরা বলো তো সেভাবে কাজ করা যায়? সেই জন্য আমি জেঠিমাকে জানিয়েছিলাম যে জেঠিমা এরকম সমস্যা হচ্ছে। তো জেঠিমা একজনের বাবাকে জানিয়েছিল আর কি। তো জানানোর পর সে রাত্রেবেলা প্ল্যান করেছে, যেদিন আমি দিদির বাড়ি যাই সেদিন রাত্রেবেলা প্ল্যান করেছে, অনেক রাত অবধি, মানে আমরা তো অনেক রাত অবধি জাগি, তো লাইটটা অফ হওয়ার শুধু অপেক্ষা করছিল ওরা, যেটা বুঝলাম কথা বলে লাইটটা অফ হয়েছে।
এবার রাত করে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, শীতকাল যেহেতু, তখনই এই কাজগুলো করেছে। মানে একটা গাছ বীজ থেকে চারা তৈরি করে সেই গাছ বড় করতে কতটা কষ্ট হয় ওরা দেখেছে। আমি ওই গাছের গোড়ায় সবসময় থাকি, কাজ করি, তো সেই কারণে ওই গাছগুলোকে পুরো উপড়ে ফেলে নিয়ে ওই পাশের বাড়ি, জয়ের ওই পাশে ছোটো ছোটো কালো পাথরগুলো জড়ো করা রয়েছে, ওই পাশে একটা বাড়ি রয়েছে, মানে এই পার থেকে ধনেপাতা সমস্ত উপড়ে নিয়ে ওই পাশের বাড়িতে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে এসছে, মানে যাতে করে আমি সকালবেলা উঠে দেখি আর ওদের সাথে ঝামেলা করি যে ওরা আমার ধনেপাতা তুলে নিয়ে গেছে। কেউ খাওয়ার জন্য নিয়ে গেলেও আমি কখনোই কিছু বলতাম না। আমাকে যদি চাইতো বা বলতো আমি তুলে দিয়ে দিতাম। আমি মাকেও ধনেপাতা দিইনি এখনো অবধি, এই বাড়ির জেঠিমাকেও দিইনি, কাউকেই ধনেপাতা দিইনি। দেখবি একটা চাষের জিনিস, একটা বাড়িতে কিছু চাষ করলে সবাইকে দিতে মন চায়, যে গাছের জিনিস তো, বাজার থেকে তো কিনে এনে আমরা সবাই বাড়িতে খাই, কেউ কি খেতে পায় না সেটা নয়, কিন্তু একটা চাষ করেছি, চাষের জিনিস একটা যদি কাউকে দিই ভালো লাগে। আমি ভাবছিলাম গাছগুলো আরেকটু বড় হোক, আমি দেবো সবাইকে। আমার মার জন্যও পাঠাইনি, আমি জেঠিমাকেও দিইনি, কাউকে দিইনি। ওরা কীভাবে নষ্ট করে দিল আমার গাছটা। আর গাছটা তো নষ্ট করেছেই, তারপর দেয়াল বেয়ে বেয়ে উঠে আমার জানলার ওই গিট দেওয়া যে চাদরগুলো ছিল, ওই গিটটা খোলা অতটা সহজ নয়। ওই গিটটাকে জানলা বেয়ে উঠতে হবে, অনেক উঁচু উঁচু জানলা, মানে নিচে মাটিতে দাঁড়ালে ওই জানলায় কখনোই হাত পাওয়া সম্ভব নয়। তো ওই জানলা বেয়ে উঠেছে, উঠে ওপরের চাদরের গিট খুলেছে, জানি না ঘরের ভেতরে কী করতে চাইছিল। গিট খুলে লাঠি দিয়ে ভেতরের জানলার পর্দা সরিয়েছে। মানে যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার চোখের মধ্যে আলো পড়ছে, তখন আমি দেখি যে জানলা খোলা, বুঝতে পেরেছি। নয়তো তোমরা দেখেছো এই জানলাটা আমি কখনোই পর্দাটা খুলে দিই, কিন্তু ওই গিটটা আমি খুলি না। গিটটা শক্ত তো, ওটা প্রত্যেকদিন খোলা, কারণ দুপুর হলেই ঠান্ডা হাওয়া দেয়, প্রত্যেকদিন খোলা বাঁধা একটা ঝামেলা, তো সেই জন্য গিটটা আমি খুলি না, চাদরটা একটু গুটিয়ে দিই। আগের ভ্লগেও তোমরা অনেকেই দেখেছো। তো ওই গিটটা খোলা পড়ে আছে সকালবেলা। মানে কতটা মানুষের উপর কতটা রাগ হলে এরকম করে, কী করতে চেয়েছিল আমি জানি না। যাই হোক, সেই নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছে। বেলার দিকে, দুপুরের দিকে বৌদি বলেছিল যে ওরা বাড়িতে আসলে আমাকে ডাকবি। তো যখনই বাড়িতে এসেছিলো, বাড়িতে কেউ থাকে না, যখনই এসেছিলো তখন আমি বৌদিকে ডেকেছিলাম। বৌদি এসে অনেক কিছুই বলেছে, আরও লোকজন এসেছিলো, জেঠিমা এসেছিলো। তো ছেলেটার মুখ দেখে মনে হচ্ছিল ওরাই করেছে, ওদের গ্রুপটাই করেছে, কিন্তু শেষ অবধি বলে গেল আমরা করিনি। মাঝে মাঝে মাথা নিচু করে শুনছে, শেষে না পেরে কেঁদে ফেলেছে। এখানেই প্রমাণ হয়ে গেল যে ও করেছে, ওদের গ্রুপটাই এই কাজটা করেছে। তো এবার আমাকে আরও সাবধান থাকতে হবে, কারণ ওইটুকু বলাতে যদি এতটা করতে পারে, তাহলে এই ঘটনাটা ঘটার পরে ওরা কত বড় স্টেপ নিতে পারে, সেই বুঝে আমাকে আরও সাবধান থাকতে হবে। আমি জেঠিমাকেও বললাম যে জানলাটা জেঠিমা যত তাড়াতাড়ি সম্ভব হয় তুমি জানলাটার ব্যবস্থা করে দাও। জেঠিমা বললো দেখছি রে মা, জানলাটা করে দেবো আমি খুব শিগগিরই। তো এই আর কি, মানে ভাবতেও অবাক লাগে যে মানুষ কতটা হিংস্র হয়ে উঠছে বলো। একটা সামান্য কথা বলাতে একটা বাচ্চার বাবাকে সে দলবল নিয়ে এসে এরকম একটা কাণ্ড ঘটাবে। যাই হোক, আমার খুব খারাপ লাগছিল গাছপালাগুলোর জন্য, কিন্তু গাছপালার থেকেও ওরা যেটা করেছে, লোকের বাড়ি বেয়ে বেয়ে, জানলা বেয়ে বেয়ে উঠে জানলার পর্দা লাঠি দিয়ে সরানো, গিটগুলো খুলে ফেলা, জানলা দিয়ে মনে হয় কী করতে চেয়েছিল আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে এইসব করতে করতে। তারপরে কিছু কাচাকুচি আজকে আমি ভিজেছিলাম, আজকে আর জয়কে কাচতে দিইনি, তবুও তো দেখলে উঠে চলে গেছে বাসন ধুতে। দেখছি আমি একা একা করছি, আর ওই জামা কাপড়গুলো দেখলে বোঝাই হয়েছিল অনেক দিন ধরে, ওই বোঝাই হয়েছিল স্ট্যান্ডটার ওপরে জামা কাপড়গুলো। এবার আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় কী আছে, কোনো জামা কাপড় মানে হাতের সামনে আমি পাচ্ছিলাম না, পুরো ঘেঁটে ছিল। ওই জন্য করে জামা কাপড়গুলো সকালবেলা পুরো ঢিবলিটাই নিয়ে বসেছি, বসে পুরো জামা কাপড় আলাদা আলাদা করে গুছিয়েছি ওই স্ট্যান্ডটার মধ্যে, যেটা লাগবে হাতের সামনে পাওয়া যাবে। শীতকাল তো, এখন কিছু জামা কাপড় লাগে, গরমকালে অত রাখতে হয় না, শীতকালে লাগে, তো ওই জন্য সব কিছু আলাদা আলাদা করে গুছিয়েছি। আর এই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কালকে যেহেতু কাচা হয়নি, মানে আগের দিনে গতকালকে কাচাকুচি কিছুই করা হয়নি, ওই জন্য এতটা জমে গেছে। নাহলে পরে আমি রোজকার জিনিস রোজ ধুয়ে নিই, আর যখন ঠান্ডা লাগে, কাচতে কুচতে পারি না, অনেক দিন ধরে অনেক কিছু জামা কাপড় জমে থাকে, তখনই এতগুলো হয়। তো সমস্ত জামা কাপড় কেচে মেলে, কয়েকটা বাসন রান্নার বেরিয়েছিল সেগুলো মেজে সমস্ত কাজ সেরে তারপর আমি স্নান করে এখন এসেছি। আজকে খেতে খেতে বেজে গেছে পুরো 3:30। সেই সময় আবার ঝামেলা শুরু হলো, আমি তখন আর ভিডিও করিনি। অনেক লোকজন জড়ো হয়েছিল, কথাবার্তা হচ্ছিল, তো খেতে খেতে মানে খাওয়াটা আমি শেষ করেছি 4:30 5টার সময়, জানো। যাই হোক, আজকে কী কী রান্না করেছিলাম তোমাদের দেখিয়ে দিই। সেভাবে রান্নাটা শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, তো পরে আমি একটুখানি দেখিয়েছিলাম তোমাদেরকে। এখানে করেছি বেগুন মাখা, কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ দিয়ে বেগুন মাখা করেছি, আর মাছের ঝোল করেছি, পাতলা করে মাছের ঝোল। আর এই ফলগুলো কাকিমা পাঠিয়েছিল, আর একটা আপেল ছিল ওখানে, জয় খেয়েছে, তো কাকিমা পাঠিয়েছিল ফলগুলো, মানে তমালিকাদির মা খুব ভালো মানুষ, উনি ভীষণ মিশুকে।
তো ওনাকেও আমি বলেছি আসতে, কাকিমা কথা দিয়েছেন আসবেন আমাদের বাড়িতে। আর সকালবেলা মা পাঠিয়েছিল গাটি কচুর কি একটা তরকারি করেছিল নতুন, ভীষণ ভালো হয়েছিল খেতে। আমার তো মার হাতের রান্না খুব ভালো লাগে, তো গাটি কচু তো খেতে আমি ভীষণই ভালোবাসি। তো এটা পাঠিয়েছিল মা, তো সমস্ত কিছু দিয়ে দুপুরবেলা ভাত খেয়ে আর কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছি। আমি আজকে দুপুরে ঘুমোইনি, কারণ কি আগের দিন রাতে ফিরেছি, সেই ভিডিওগুলো জমেছিল। সকাল থেকে তো সারা দিন ব্যস্ত ছিলাম, তোমরা দেখেছো 4:30 পর্যন্ত সমস্ত কাজ সেরেছি। আমি এডিট করার আমি সময়ই পাইনি। তো ওই খাওয়া দাওয়ার পরে ফোনটা হাতে নিয়ে আমি এডিট করেছি, বড় ভিডিও এডিট করেছি, করে ওটাকে চেক করেছি, করে সেভ করেছি, তারপর আপলোড করতে পেরেছি। তাও 9টা 5-10 হয়ে গেছিলো মনে হয়। তো এই কাজগুলো করতে করতে দেখি সন্ধে হয়ে গেছে। এবারে তো আবার রান্নাবান্নায় বসতে হবে। সকালবেলা রান্না তখন খাওয়া হয়ে গেছে, বেগুন মাখাটা আছে, মাছের ঝোল খাওয়া হয়ে গেছে। তো এখন রান্নাবান্না করতে হবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো। আর আজকের দিনটা কী যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। কালকে একটু রেস্ট নিতে হবে, বেশিক্ষণ একটুখানি ঘুমিয়ে নেবো, নাহলে আমার মাথা ধরে গেলে ওই একবার ব্যাস গেল এখন অনেক দিন। তো যাই হোক, ভিডিওটা আমার রেডি করার ছিল, ভিডিওটা রেডি করে এখন রান্নাবান্না করব। আর এখান থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঢোকে, রান্না করতে করতে মনে হয় আমি জমে যাই প্রায়। তো এই জন্য এই একটা শাড়ি ছিল, এই শাড়িটা তোমরা আমাকে পরতে দেখেছো অনেকবার। এটা আমার মায়ের শাড়ি, খুবই পছন্দের একটা শাড়ি আমার। আর বিয়ের প্রথম এই শাড়িটা দিয়েছিল মা আমাকে, মায়ের শাড়ি এটা। তো লক্ষ্মী পুজোর সময় পরেছিলাম মাদের বাড়িতে, তো একটা স্মৃতি রয়েছে এই শাড়িটার সাথে আমার। তো এই শাড়িটা আপাতত আমি ওই দড়ির উপরে দিয়ে রাখছি পর্দার মতন করে, ঠান্ডাটা কিছুটা আটকানোর জন্য। চলো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থেকো।